সর্বপ্রথম হচ্ছে আপনাদের বাড়িতে আমি কাগজ দিয়ে বুঝাচ্ছি। এইরকম একটা কাগজ আসবে, এইরকম একটা এই ফর্ম আপনাদের বাড়ি যাবে, দুটো করে ফর্ম দেবে। ভোটার পিছু, জোরে বলেন, ভোটার পিছু আপনার বাড়ি যদি 5টা ভোটার থাকে কটা ফর্ম পাবেন? আচ্ছা, এবার যেই 10টা ফর্ম দেবে ওনারা একটা রেজিস্টার খাতা নিয়ে আসবে, আপনি ফর্ম পেয়েছেন ওখানে সই করবেন। যতক্ষণ না ফর্ম পেয়েছেন সই করবেন না, বলবেন আগে ফর্ম দাও, আগে নেবেন তারপরে সই করবেন। বারবার বলছি সতর্কতা থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফর্ম নেবেন, সই করবেন, ফর্ম নিয়ে চেক করে নেবেন। এই দেখুন ওপরে দেখুন 4টে 5টা ঘর আছে, একদম একদম ভারতে নির্বাচন কমিশন লেখা থাকবে। তারপরে এটার নাম হচ্ছে গণনা ফর্ম। এখানে কোথাও সিটিজেনশিপ প্রমাণের ফর্ম লেখা নেই, এটা কি নাম আছে? গণনা ফর্ম। গণনা ফর্মের নিচেই দেখবেন আপনার এলাকার যিনি বুথ লেভেল অফিসার তার নাম লেখা থাকবে, তার ফোন নাম্বার। অলরেডি আপনাদের কাছে আমি কাগজ পাঠিয়ে দিয়েছি, আমার যারা অঞ্চল নেতৃত্বরা আছে বুথে বুথে পৌঁছে গিয়েছে। কে অরিজিনাল বিএলও আর তার ফোন নাম্বার সেটার সাথে মিলিয়ে নেবেন। কারণ তৃণমূল কংগ্রেসের আমলে অসত্য বলে কি, মানে প্রক্সি বলে ডুপ্লিকেট, এরা এমন কোনো জায়গা নেই যে করবে না। এদের আমলে লাশ যদি বিক্রি হয়ে যেতে পারে, এই তৃণমূলের আমলে মহিলাদের সাথে খারাপ নোংরামি করে, মৃত মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও যদি এরা বিক্রি করতে পারে, এরা দুর্নীতি এমন কোনো জায়গা নেই যেটা করবে না। বাপ বেঁচে আছে, বাপকে মৃত দেখিয়ে, মাকে বিধবা দেখিয়ে এরা বিধবা ভাতা তুলে খাওয়া লোক, এরা আপনার সাথে দুর্নীতি করবে না, আমি বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে ওর না প্রথমে কি থাকবে? একদম নাম, ফোন নাম্বার। আপনাদের কাছে যে লিস্ট আছে মিলিয়ে নেবেন। তারপরে কি দেখবেন, এই দেখুন আপনাদের হাত থেকে এটা কি সাইড হচ্ছে? লেফট সাইড তো নাকি? লেফট সাইড থেকে শুরু করবেন। এখানে আপনার ডিটেলস থাকবে, আপনার নাম থাকবে, আপনার এপিক নাম্বার, আপনার ঠিকানাটা অলরেডি প্রিন্ট হয়ে আসবে। দ্বিতীয়টা কি থাকবে? আপনার পার্ট নাম্বার, আপনার ক্রমিক সিরিয়াল নাম্বার, তারপরে আপনার পার্ট নাম্বার, আপনার বিধানসভা, এটা প্রিন্ট হয়ে আসবে। তারপরে একটা স্ক্যান থাকবে, এটা স্ক্যান, প্রত্যেকের আলাদা স্ক্যানার থাকবে এখানে, এটাতে এর ডিটেলসটা দেওয়া থাকবে। তারপরে দেখুন একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে না? অলরেডি আপনার ভোটার কার্ডে 2025-এর ভোটার কার্ডে যে ছবিটা দেওয়া আছে ওইটাও এতে প্রিন্ট হয়ে আসবে। তারপরে লাইনটা দেখতে পাওয়া যাচ্ছে ফাঁকা ঘর আছে, এখানে আপনাকে আপনার একটা নতুন ফটো দিতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। তবে ওই ফটোর ব্যাকগ্রাউন্ড কি হবে? সাদা হবে, মাথায় থাকবে। বুঝে আসছে তাহলে? তাহলে এইখানে আপনাকে এই পুরো লাইনের মধ্যে কি কাজ করতে হবে? একটাই কাজ। এইখান থেকে এত বড় যে লাইনটা দেখলেন, একটাই কাজ করতে হবে। কি? একটা পাসপোর্ট সাইজ ফটো যার ব্যাকগ্রাউন্ডটা সাদা, সেইটাই শুধু লাগাতে হবে। তাহলে এই প্রথমের পর্বটা শেষ। এটা পার্ট 1 ধরুন, পার্ট 1-এর পর্ব শেষ। আমি এটাকে 4টে পার্টে ভাগ করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যাতে আপনারা ভয় না পান, আতঙ্কিত না হন। এটাকে আমি আমার মতো করে 4টে পার্ট করেছি। ওপরে বসো, 4টে পার্ট করেছি। এবার আসা যাক কি হবে। আপনারা ফার্স্ট পার্ট বুঝলেন, সেকেন্ড পার্ট আসছে। দেখুন এখান থেকে এত পর্যন্ত সেকেন্ড পার্ট, মানে হচ্ছে আপনার ওই যেখানে ফার্স্ট পার্ট শেষ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই যেখানে ধরে আছি আমি, এখানে কি কি লেখা আছে? আপনার জন্ম তারিখ, তারিখ, মাস, সাল আছে ভাই, আপনি এতে দিলেন। তারপরে কি আছে? আধার নাম্বার। যদি আধার নাম্বার আপনি দেবেন, নাও দিতে পারেন, ঐচ্ছিক বিষয়, অপশনাল। আপনি দিতে পারেন, নাও পারেন। আমি বলবো আপনি দেন। আমি ভারতীয়, আমার ভয় কিসের ভাই? আপনি দেন। তারপরে আপনার মোবাইল নাম্বার দেওয়ার কথা আছে, পিতা বা অভিভাবকের নাম লেখার জায়গা আছে, লিখবেন। তারপরে দেওয়া হচ্ছে কি? পিতা বা অভিভাবকের ভোটার কার্ডের এপিক নাম্বার। ভোটার কার্ডের এপিক নাম্বার হয়, আপনারা জানেন এপিক নাম্বারটা কোথায় থাকে?
এক মিনিট, এটা আমার ভোটার কার্ড। দু রকম ভোটার কার্ড আছে ভাই অনেকের। আমি এটা কি পিভিসি বলে কি বলে তো ভাই? হ্যাঁ পিভিসি, আর নর্মালও আছে। আমার ছেলেটা